হবে। আমার দেশ উন্নত না হওয়ার পেছনে একটা বড় কারণ হলো, কারণ যখন কোনো কাজ হয় সেই কাজের জন্য দীর্ঘমেয়াদী সুন্দর পরিকল্পনা হয় না। মেইন রোড থেকে আপনাদের বীরগাঁও ঢোকার সময় দেখলাম রাস্তার এক সাইড আছে আরেক সাইড নাই। চোর চামারেরা এমন ভাবে রাস্তায় কাজ করে, আধা ইঞ্চি 1 ইঞ্চি মারে, মনে হয় লেফটি মারে, এমন ভাবে কাজটা করে যেন 6 মাস পরে আবার আরেকটা টেন্ডার লাগানো যায়, 1 বছর পরে আরেকটা টেন্ডার লাগানো যায়, যাতে করে টেন্ডারে চোর চামারদের পেটের সাইজটা আরো বড় হতে পারে। কেন ভাই একটা পরিকল্পনা করে এই কাজের জন্য একটা প্ল্যান করেন না কেন, যে 10 বছর এই রোডের কিছুই হবে না, ওই রকম করে কাজটা করব। এইরকম সুন্দর পরিকল্পনা নেওয়া গেলে আমরা এগিয়ে যেতে পারতাম। দেশের বাইরে গেলে দেখবেন রাস্তাঘাটের কার্পেটিং কত সুন্দর। আমার দেশে গাড়িতে উঠলে মনে হয় গাড়িতে না আমরা ঘোড়ায় আসি। ঘোড়া চড়ছেন নাকি কখনো? দেখবেন ঘোড়ায় উঠলে ঘোড়া খালি এমন করে। আমার দেশের রাস্তার কার্পেটিং হলো এমন, কোনো রাস্তায় গেলে খালি এমনি করে, গাড়ি মনে হয় না, মনে হয় ঘোড়ায় আছে, ঘোড়া। ঠিক না? ঠিক। জুলকারনাইন বললেন খরচাপাতি দেওয়া লাগবে না, শুধু শক্তি খরচ করো। যদি তোমরা আমাকে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করো, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম মুরাদামা, তাহলে আমি এমন এক প্রাচীর নির্মাণ করব তোমাদের আর তাদের মাঝখানে, এমন একটা শক্তিশালী দেয়াল বানাবো, এই দেয়াল টপকায় ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী কোনোদিনও আসতে পারবে। এবার কাজ আরম্ভ হয়ে গেল। শুনেন এবার তিনি কি করলেন, মনোযোগ আছে আপনাদের? বাদশা জুলকারনাইন এবার এই জাতির লোকদেরকে বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। ওই জাতির লোকদের একটা ভালো বৈশিষ্ট্য ছিল, তারা তামা এবং লোহার ধাতুর ব্যবহার জানতো। তামাকে গলিয়ে তারা শক্তিশালী লোহা তৈরি করতে পারত, এটা তাদের বৈশিষ্ট্য ছিল। তিনি বললেন তোমরা আমাকে লোহার পাত এনে দাও। এবার লোহার পাত আনা হলো, লোহার পাত দিয়ে 2 পাহাড়ের মাঝখানটা ভরপুর করে দেওয়া হলো। পরের অংশে আল্লাহ বলছেন, হাত্তা ইদা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা আনফুখু হাত্তা ইদা জাআলাহু নারা। এবার লোহার পাত দিয়ে 2 পাহাড়ের মাঝখানের অংশ, গ্যাপগুলো পূরণ করে দেওয়া হলো। বিরাট একটা জায়গা জুড়ে লোহার পাত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হলো। তিনি এবার বললেন, শোনো, নলে ফু দাও। ক্বালা আনফুখু, নলের মধ্যে ফু দাও। নলের মধ্যে ফু দিয়ে লোহার তামাকে গলিয়ে সবগুলোকে একটা শক্তিশালী একটা বিরাট লোহার দেয়ালে পরিণত করা হলো। সুবহানাল্লাহ পড়বেন না? যখন ফু দেওয়া হলো, লোহার তামায় আগুন ধরে গেছে। আগুন ধরার পরে এটা গলে গেল। এরকম ছিল টাকার এই পাত বিক্ষিপ্তভাবে দেওয়া, কিন্তু বিক্ষিপ্তভাবে পাত থাকলে তো এটা শক্তিশালী দেয়াল হবে না, এগুলো জোড়া লাগিয়ে দিতে হবে না। এই জন্য বলেন ফু দাও। ফু দেওয়ার পরে এটা গরম হয়ে আগুন ধরলো, তখন লোহার পাত গলে একটা লোহার শক্তিশালী দেয়াল হয়ে গেল। যখন লোহার শক্তিশালী দেয়াল হয়ে গেল, তখন তিনি কি করলেন দেখেন। আরে কত হাজার বছর আগের ঘটনা, বিজ্ঞানের জন্ম হয় নাই, কিন্তু বাদশা জুলকারনাইনের মাথায় এই বৈজ্ঞানিক বুদ্ধিটা যে কেমনে আসছে, আমি সূরাটা পড়ি আর ভাবি। দেখেন তিনি তখন বললেন, শোনো এবার কি করো। যখন লোহার পাতকে ফু দিয়ে গরম করে আগুন ধরিয়ে একটা শক্তিশালী লোহার দেয়াল প্রাচীর দিয়ে দেওয়া হলো, তিনি এবার বললেন কাজ কিন্তু শেষ হয় নাই। তিনি এবার তাদেরকে বললেন, ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতারা, তিনি বললেন এবার তামা নিয়ে আসো। তামা, কপার তামা চিনেন না আপনারা? বললেন কপার নিয়ে আসো, তামা। এবার তিনি লোহার পাতকে গলিয়ে যে দেওয়াল করা হয়েছিল তার উপরে তিনি এবার কপার ঢেলে দিলেন, তামা ঢেলে দিলেন। তামা ঢেলে দেওয়ার পরে তিনি এবার ওই জাতির লোকদেরকে বললেন, ফামাসতাউ আইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, তিনি বললেন শোনো, ইয়াজুজ মাজুজ এবার এই দেয়াল টপকাইতেও পারবে না, নিচে দিয়েও আসতে পারবে না। এই যে শক্তিশালী দেয়াল আমি নির্মাণ করলাম, এখানে আমার কোনো ক্রেডিট নাই। দেখেন ন্যায়পরায়ণ শাসকদের বৈশিষ্ট্য কেমন হয়। আমাদের মধ্যে অনেক নেতা আছে, মনে করেন আপনার এলাকারই কেউ একটা রাস্তা বলেন, আমি করেছি, আমরা করেছি, এটা করেছি, সেটা করেছি, আছে না নাই? আর বাদশা জুলকারনাইন বিরাট একটা প্রাচীর বানায় বললেন, হে জাতি শোনো, এখানে আমার কোনো ক্রেডিট নাই। তিনি বললেন, ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা সম্পূর্ণ আমার রবের দয়া। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন না?